শুধু একটা কথা বলবেন, সাদের গোষ্ঠীতে লাভালাভি করে, তারা জীবনে সাদের সাথে কথা বলতে পারে না। আর আমি এ সময় যে সাদের রুমের মধ্যে যাইয়া ঘন্টার পর ঘন্টা মিটিং করছি। আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম, জাতের কসম করে বলছি, আমি নিয়ে সোলমান জেহাদি 2013 সালে 2018 সালে এই সাত সাহেবের গড়ের মধ্যে যে তার খাস কামরার মধ্যে যে দিল্লিতে আমি মিটিং করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তার চরিত্র সম্পর্কে, তার দেমাগ সম্পর্কে আমার সাথে তুমি বেশি জানো না। শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিনের মালিককে, মুসলমানের সন্তান। এই দিল্লির মসজিদে বসে ইলিয়াস রহমতুল্লাহ একদিন একটা কথা বলেছিলেন, এই পৃথিবী উল্টে যেতে পারে, আমার নবীর চরিত্র কোনোদিন উল্টাবে না। কথা ঠিক না বেঠিক? ভারতের মধ্যে হবে। তবে মনে রাখবেন, নবীর দাওয়াতি কাজ নিয়ে যারা জমিনের উল্টা পাল্টা কাজ করবে, ওদের বিচারে জমিনই হবে, হবে না? কথা বলে না কেন? আপনারা কি মনে মনে ভাবতেছেন এরা টুঙ্গির ইস্তেমায় আলেম ওলামারে মারছে, এরা বুঝি আস্তে আস্তে আলে আলে সার পেয়ে যাবে না? চুমুর অপেক্ষা করেন, কিছুদিন অপেক্ষা করেন, প্রত্যেকটার বিচার হবে। কথা ঠিক না বেঠিক? আলেমদের রক্ত সেই জমিনে পড়বে, একদিন একদিন কথা বলবে। মনে রাখবেন, সে আমি আপনার ভাতিজা হই আর নোয়াখালীর আলেম হোক অথবা ইনায়েত সাহেব হোক, আলেমদের রক্ত যেই জমিনে পড়বে, একদিন না একদিন ওখানে ইমানের কাজ জন্ম নেবে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আলেমের দাম আছে না নাই? আছে। যদি একটা কথার উত্তর দিয়ে বলবেন, এই ভারতবর্ষে দিল্লির মসজিদে বসে সেই গুজরাট থেকে নিয়ে যখন লং মার্চ করা হলো, আমার নবীকে যখন গাড়ি দেওয়া হয়েছে, গাড়ি দেওয়ার সাথে সাথে লং মার্চ করেছে 100 কিলোমিটার। 100 কিলোমিটার রাস্তা দিল্লির মুসলমান লং মার্চ করে দেখাই দিয়েছে আশিকে রাসূল কাকে বলা হয়। আল্লাহু আকবার বলতে পারবেন? আমরাও চাই, যদি আমাদেরও কোনোদিন দরকার হয়, ভারত পর্যন্ত লং মার্চ করে যাবো আমার নবীর গালি দেওয়ার কারণে। রাজি আছেন না নেই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহ কথা আপনার দেখান তো, কে কে রাজি আছেন? মনে রাখবেন, যদি ভারত সরকার পরহিতের বিচার না করে, ভারতের যে কোনো সময় একটা অঘটন ঘটে যাবে। কারণ এমন একটা মানুষের চরিত্র নিয়ে কথা বলেছে, আপনি জানেন এই পরহিত কি বলেছে? আপনি জানেন না। আপনি নামাজ পড়েন, রোজা করেন, যা কিছু করেন, যদি এটার বিপক্ষে কথা না বলেন, আল্লাহর কসম আপনার বিরুদ্ধে আমার আল্লাহর মামলা হবে, মানহানির মামলা হবে আল্লাহর পক্ষ থেকে। কিছু কিছু মামলা আছে রাষ্ট্রীয় মামলা, যেগুলো সরকার বহন করে। ঠিক আমার আল্লাহ বিশ্ব সরকার কিছু কিছু বান্দার নামে মামলা করে, যে মামলাগুলো ডিল করবে কিয়ামতের মাঠে আমার বিশ্ব নবী। কি মনে করেন? দুনিয়ার মামলার সিস্টেম আছে, আমার আল্লাহর মামলার সিস্টেম নাই। বছরে এবার আমার দিকে তাকান, আমার নবী এমন একজন মানুষ, সৌদি গভর্নমেন্ট বছরে একবার মুহররমের 10 তারিখ অথবা হজের দিনে হাজিরা যখন আরাফার মাঠে থাকি, ঠিক 10 থেকে 11টার সময়